আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ব্যক্তির কাছে ফেরেশতা যেয়ে বলবে আইয়াতুহান নাফসুত তাইয়্যিব, হে পবিত্র আত্মা উখরুজি, তুমি বের হয়ে আসো। তারপরে কি বলছেন? মা ইলা মাগফিরা, আল্লাহর পবিত্রতার জন্য, আল্লাহর ক্ষমা প্রদর্শন হয়ে গেছে, এই জন্য তুমি এখন বের হয়ে আসো। তাহলে শর্ত কি? আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মুক্ত করলেন, তাকে যে জান্নাতে দিবেন, তার আগে কি করে দিলেন? রাইট, মুমিন ব্যক্তিকে আল্লাহ আগে দুনিয়াতেই ক্ষমা করে দিচ্ছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কি পরম পাওয়া নয় আমাদের জন্য? দুনিয়াতে আপনাকে আগে নিউজ দিয়ে দিচ্ছে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন। দুনিয়াতে আপনাকে নিয়ে দিয়ে দিচ্ছে যে মা ইলা মাগফিরাতিম মিনাল্লাহ, আল্লাহর ক্ষমার দিকে তুমি ধাবিত হও। অন্য একটা আয়াতে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা আল্লাহর ক্ষমার দিকে দৌড়াও। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই মুমিন ব্যক্তিটার জান নিচ্ছেন, তখন আত্মাটাকে যখন নিয়ে নিচ্ছে, তখন ফেরেশতা আগে তাকে জানিয়ে দিচ্ছে যে তুমি ক্ষমা পেয়ে গেছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে তার যে রূহটা আসবে একটা মশকের মতো, মশক বুঝেন? এই যে মনে করেন এটা একটা বোতল, এটা কি বোতল না? আমি যদি চিপিটা খুলে দিই, পানিটা যদি ফেলে দিই, পানিটা পড়তে কষ্ট, বাধাগ্রস্ত হচ্ছে কি পানিটা? খুব স্বাভাবিকভাবে পড়বে না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন কোনো মুমিন ব্যক্তিতে রূহটাকে বের করা হয়, তখন সে এরকম পানির মতো বের হয়ে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এমনি তো আমরা চাই তো সবাই, আল্লাহ আমাদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে ফেরেশতারা যখন তাকে বের করে নেয়, তখন তার সুঘ্রাণ বের হয়, অনেক সেন্ট বের হয়। তখন জান্নাতি পোশাক, কাফন তার সামনে নিয়ে আসা হবে, অন্য ফেরেশতারা হাতে নেবে। যখন তুই প্রথম আসমানে যাবে, তখন তারা জিজ্ঞেস করবে ফেরেশতাদের টিমরা, তোমরা কাকে নিয়ে আসছ? তখন তারা বলবে অমুকের ছেলে অমুককে, সবচাইতে ভালো নামে যাকে ডাকা হয় ওই নাম দিয়ে তাকে প্রদর্শন ডাকা হবে। তো কি সুন্দর একটা সেন্ট বের হচ্ছে, চলো আমরাও তাদের সাথে যাই। তার মানে এই যে টিমটা আসছিল তার কাছে, এরা তার আত্মাটাকে নিয়ে যাচ্ছে উপরে। প্রথম আসমানের ফেরেশতা আবার কি বলতেছে, আগে তার পরিচয় পর্ব শেষ, এবার সেকেন্ড স্টেপে কি বললো, চলো আমরাও পিছে পিছে যাই, সম্মান। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন যাচ্ছে, শেষ আসমানে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে উদ্দেশ্যে বলছেন আমার এই বান্দার আমলগুলো ইল্লিনে রেখে দাও, এবং এর যে রূহটা আছে সেটা আবার তার দেহে ফেরত দাও। আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং মাটিতেই ফিরিয়ে নিচ্ছি, এখনই তাকে কোশ্চেন করা হবে। তখন তাকে 3টা প্রশ্ন ধরা হবে, প্রশ্নের উত্তরগুলো সে যথার্থই দিবে। এরপরে আপনারা তো জানেন 3টা প্রশ্ন কি, জানেন না? আমি আর বলতেছি না। এরপরে তাকে আবার বলা হবে ওয়ামা ইলমুকা, তুমি এই জ্ঞান কিভাবে জানলে, এই জ্ঞানগুলো কিভাবে জানলে? ফায়াকুলু ক্বারা'তা কিতাব আল্লাহ, সে বলবে আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি এবং এটা বিশ্বাস স্থাপন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এখন বিষয় হচ্ছে, এই যে ব্যক্তিকে ক্ষমার একটা নিউজ দিলেন, কি দিলেন? ক্ষমার নিউজ দিলেন। এরপরে সে কি বলছে যে তুমি এই জ্ঞান অর্জন করতে পেরেছো কিভাবে? তখন বলছে কি ক্বারা'তু কিতাব আল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, এখানে যারা আছেন তারা কি প্রতিদিন আল্লাহর কিতাব পড়েন? লাজাবা, আল্লাহ ফেরেশতা আপনাকে ক্ষমার নিউজটা নিয়ে আসবে আপনার জন্য। এই কথাটা বুঝেন প্লিজ, পয়েন্ট টু বি নোটেড। প্রথমে ফেরেশতা কি বলছে যে তুমি ক্ষমা পেয়ে গেছো, তো ও তো খুশি। এরপরে এটা কষ্ট যেমন হচ্ছে না পানি বের করতে, ওর রুহটাকে এইভাবে করে বের করে নেবে। এরপরে সেকেন্ড স্টেপে কি হলো, বলছে তুমি এটা কোত্থেকে শিখছো? তো বললো আমি আল্লাহর কিতাব পড়ে জেনেছি। এখন প্রশ্ন হচ্ছে, একটু আগে তো আপনারা সবাই বললেন যে আমরা কি চাই এরকম মৃত্যু, তো আপনারা সবাই বললেন হ্যাঁ। আমার প্রশ্ন হচ্ছে, কোরআন কি সবাই রেগুলার পড়েন? আফসোস আমাদের জন্য, কেন জানেন? আবার যে 2-1 জন পড়েন, তাও পড়েন একদম একটা রুটিন করে নিয়েছেন, আজকে 10 আয়াত পড়বো, কি আছে অর্থ এটা আমি দেখব না। কোরআনটা যে আমার একটা জীবন বিধান, কোরআনটা যে আমার পথ প্রদর্শক, কোরআনটা সাহাবীরা কি রূপে বুঝেছেন আর আমরা যে কি করে পড়ছি বুঝি না। অথচ প্রত্যেকটা ইসলামিক দল, প্রত্যেকটা, সে কাদিয়ানি বলেন, হ্যান বলেন, ত্যান বলেন, মাজার পূজারে বলেন, সবাই কোরআনটাকে ইস্যু করে কথা বলে, যুক্তি দেখায়।
আর আমাদের অবস্থা কি হয়েছে জানেন? খতম দিতে পারলেই কাজ সারা। মানে এটা আমরা ভুলেই গেছি যে এটা হচ্ছে আমাদের জীবন ব্যবস্থা, এটা আমাদের পথ প্রদর্শনের একটা কিতাব। এটা পড়ে আমাকে রাস্তা চিনে নিতে হবে, রুট অনুযায়ী চলতে হবে। বাট আমাদের পড়াটা হয় ভিন্ন, পড়াটা আমাদের এই ভিতরেই ঢুকে না। অতএব সে যে বলছে আমি আল্লাহর কিতাব পড়ে পেয়েছি, আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ প্রতিদিন কিতাব পড়ার, বুঝে পড়ার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, সময় যতটুকু আছে তার মধ্যে আর একটু চেষ্টা করি, যেহেতু মৃত্যুর প্রস্তুতি নিয়ে আমরা কথা বলছি, যে কয়েকটা প্রস্তুতির কথা আপনাকে অবগত করার চেষ্টা করি। এক, মৃত্যুর প্রস্তুতিটা আপনি যদি ঠিক মতো নিতে পারেন তাহলে আশা করা যায় যে আপনার ভালো মৃত্যু হবে। আশা করতে পারেন না ইনশাল্লাহ? তা আমি এখন যে কয়টা প্রস্তুতির কথা বলবো এটা যদি নিতে পারেন তো ইনশাল্লাহ আপনার আশা করা যাচ্ছে যে ফেরেশতারা আপনাকে ক্ষমার কথা আগে বলে দিবে, এরপরে সুন্দরভাবে আপনার আত্মাটাকে নিয়ে যেতে পারবে। এই প্রস্তুতিগুলো নিতে পারবো তো ইনশাল্লাহ? সবাই নেওয়ার চেষ্টা করবেন। নাম্বার এক, শেষ বয়স পর্যন্ত ইমানটাকে ধরে রাখতে হবে। শেষ বয়সটাকে কি? ইমানটা ধরে রাখতে হবে, কখনো ইমানহীন হবেন না। কিন্তু আমাদের এখানে যারা সবাই আছেন এই কাজটা কি করতে পারবেন ইনশাল্লাহ? পারবেন। কিন্তু আপনাকে চোখে ধুলো দেবে কারা জানেন? আপনাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য একটা শব্দ দরকার, সেটা কি জানেন? ইসলাম। বাংলাদেশে এখন নিবন্ধিত দল কয়টা আছে জানেন? মোর দেন 13টা। 13টায় আপনাকে জান্নাতের স্বপ্ন দেখাচ্ছে, কিন্তু পদ্ধতিটা ভুল, ইমানহীন। আচ্ছা, গণতন্ত্রের ধারা কয়টা এটা জানেন? মৌলিক ধারা 2টা। জানেন না এটা? গণতন্ত্রের মৌলিক ধারা কটা? 2টা। তার 1 নম্বর কি কে বলতে পারেন? সকল ক্ষমতার উৎস জনগণ। আচ্ছা, মনে করেন আপনি যদি এখন বলেন একটা কথা যে আল্লাহ তোমার ক্ষমতা আমি বিশ্বাসই করি না, তোমার ক্ষমতা মানিও না, চলবেও না, আমি জনগণের ক্ষমতায় বিশ্বাস করি, আপনি কি আর মুসলিম থাকতে পারবেন? বুঝেননি কথাটা? যারা এ কথা বলছে এবং আপনাকে আহ্বান করছে, আপনি যদি তাদের ডাকে সাড়া দেন, বলেন আপনি ঈমান থাকলো আপনার, কয়জন ভোট দেন রেগুলার? এটাকে অন্যভাবে নিয়েন না, বুঝটা আপনার। আমি নিষেধ করছি কি দিতে বলছি, ডাজন্ট ম্যাটার। বাট আপনার তো একটা ব্রেন আছে, তাই না? আপনার ইমানটা কিভাবে ধরে রাখবেন সেটা আপনি জাস্টিফাই করবেন। আপনি কিভাবে ইমান ধরে রাখবেন? সেকেন্ড তাদের নীতি হচ্ছে আল্লাহ তোমার কোনো আইন চলবে না। আইন চলবে কি? পার্লামেন্ট মেম্বারদের কণ্ঠ ভোটে। এটা হচ্ছে গণতন্ত্রের 2 নম্বর। এই কথা বললে আপনার ইমান থাকবে? যে বা যারা গণতন্ত্রে বিশ্বাস করে আপনাকে আহ্বান করছে, আমি বুঝছি না, আপনিও তালে তালে ছুটছেন, ইমান ধরে রাখবেন। এটা ইঙ্গিত দিলাম, ইমান ধরে রাখার চেষ্টা করবেন। এরা সবাই উদ্দেশ্য হচ্ছে চেয়ার দখল, আপনাকে পুঁজি করে। ইসলামের নাম নিয়ে আপনাকে খুব সহজে কনভার্ট করা সম্ভব, আপনাকে সহজে আমার দলে নেওয়া সম্ভব, আপনাকে সহজে ইমোশনালি নেওয়া সম্ভব, আপনাকে আবেগতাড়িত করা সম্ভব শুধুমাত্র ইসলাম শব্দটা যদি জুড়ে দিতে পারি। আর আপনি বোকা মানুষ, জাস্টিফাই করতে শিখেন নাই, ওর পিছে পিছে ছুটছেন। কি পিছে আপনাকে স্বপ্ন দেখাচ্ছে আপনি বুঝেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা তাজুল ইমারা, তোমরা ক্ষমতা চেয়ে নিও না। আপনি বলছেন আপাতত নবীর কথা মানবো না, আমরা এখন ক্ষমতা চাইবো তো চাইবো, হিন্দুর কাছে চাইবো। আজীব ব্যাপার। ইমান ধরে রাখা সম্ভব? জি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? আপনারা কোনো বদকার ব্যক্তি, বেনামাজি ব্যক্তি, বেঈমান ব্যক্তি যদি মরে যায়, তার জানাজার সালাত ইমাম তো পড়াবে না। যাদের ইমানদার ব্যক্তি আছেন, যারা ভালো মানুষ, তারা তার জানাজায় উপস্থিত হতে পারবেন না। ভাই আমার কি দোষ বলেন তো? আমি নবীর কথা মানবো না, আপনার নেতার কথা মানবো? এ বেটা নেতা একদিনও নামাজ পড়ে না, সারাদিন সুদ খাই। ওর নেতা হয়েছে তো কি হয়েছে? যত ইমাম সাহেব আছে, ভাই আমাকে ইঙ্গিত দিয়েছেন যে আলেমদের বিষয়ে কিছু বলবেন, যত ইমাম আছেন তাদের আজ জেগে ওঠা উচিত। তুমি নেতা হয়েছো তো কি হয়েছো মিয়া? তুমি মরে গেলে আমার মতো ছেলে তোমার জানাজা পড়াইতে যাবে না। তুমি কোনোদিন সালাত আদায় করনি, আমার নবী নিষেধ করেছে, তুমি কে হে? আর আপনি আবার লাশ নামাতে গিয়ে বলছেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, আমি রাসূলের মিল্লাতের উপরে রেখে দিলাম। বলেন না এটা? আপনিও তো মিথ্যুক, পাপ করালেন। মিথ্যা কথা বললেন কেন? আপনার ছেলে কোনোদিন সালাত আদায় করেনি, যে ছেলে হয়েছে বলে একদম মিথ্যা কথা বলে দেবেন? ওকে এমনি রেখে আসেন না, ফেলে দেন। আপনার স্ত্রী সালাত আদায় করে না, সে আপনার ভাত খাওয়ার অধিকার রাখেন, আপনার হালাল রুজির। আপনার সন্তান সালাত আদায় করেন, একজন আলেম বলছে এই সন্তান আপনার জমির ভাগ নিতে পারে না।
ইমান ধরে রাখবেন যে কোনো মূল্যে। হযরত খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন, একজন সাহাবী। এত শাস্তি দেওয়া হয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বলছেন না আমাদের জন্য একটু সাহায্য চান না? ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য একটু ক্ষমা চান না? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার চত্বরে শুয়েছিলেন চাদর মুড়ি দিয়ে। এই কথা শুনেই চাদর সরিয়ে রেগে বসে বললেন। আজীব ব্যাপার, প্রশ্ন দুইটা, খুব খারাপ প্রশ্ন ছিল। একটা কি, আল্লাহ আমাদের জন্য সাহায্য চান আল্লাহর কাছে, হে নবী আমাদের জন্য একটু দোয়া করেন আল্লাহর কাছে। চাইলে তো আপনি এখন আব্দুল সালাম ভাইয়ের কাছে চাইতে পারেন, পারেন না? একজন আলেম মানুষ। উদ্দেশ্যটা ছিল ভিন্ন। উদ্দেশ্যটা কি ছিল ভিন্ন। আল্লাহ নবী দোয়া করেন আমরা কাফেররা যে আমাদেরকে শাস্তি দিতে, আমরা যেন তাদের ক্ষমতা, আমাদের ক্ষমতা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গিয়ে বললেন, হে খাব্বাব, ব্যস্ততা প্রদর্শন করছো, হে খাব্বাব খুব অধৈর্য হচ্ছ, অথচ তোমার আগের যারা মুমিন ব্যক্তিরা ছিল, তোমার আগের ভাইদের গর্ত খোঁড়া হয়েছে, এই গর্তেই তাদেরকে ফেলে দেওয়া হয়েছে, মাথার মাঝ বরাবর করদ দিয়ে তাদের দেহটাকে দ্বিখণ্ডিত করা হয়েছে, তারপর তারা ঈমান বিচ্যুত করে নাই। খাব্বাব, তোমার পূর্বের যারা ছিল তাদেরকে লোহার চিরুনি দিয়ে শিরা উপশিরা চামড়া নিচে নামিয়ে দেওয়া হয়েছে, তারপরে তারা ঈমানহীন কখনো হয় নাই, আর আপনাকে ইসলামের নাম নিয়ে বেঈমান করে দিচ্ছে, আর আপনি তার পিছে ছুটছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই কথা শুনে আমার ঈমান বৃদ্ধি পেয়ে গেল। অতএব ঈমান ধরে রাখবেন। দুই নম্বর বিষয় হচ্ছে আল্লাহর প্রতি সুধারণা রাখবেন শেষে। এজন্য দেখবেন অনেক বয়স্ক মানুষ মৃত্যুর সময় পাগল হয়ে যায়, কাউকে চিনতে পারে না, এরকম হয় না? কি ফিতনা দেখছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা একটা দোয়া করার আগে সালাম ফিরায়ও না। সেটা হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, আউযু বিকা মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে রক্ষা করো, আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মৃত্যুর ফিতনা থেকে রক্ষা চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে তোমাকে রক্ষা করে। দেখেন কত মানুষ মৃত্যুর আগে কাউকে চিনতে পারে না, ভুলভাল বকে। দোয়া তো অনেক দূরের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ বলা তো দূরের কথা, মানুষকে চিনতে পারে না। এই ফিতনার দোয়া করবেন। আল্লাহর প্রতি বেশি সুধারণা রাখবেন। আল্লাহর প্রতি আমাদের ধারণা যেন বেশি সুধারণা হয়। কিরকম সুধারণা? আল্লাহ ছাড়া আমার পথ প্রদর্শক কেউ নেই, আল্লাহ আমার রুজির মালিক, আল্লাহ আমাকে আজকে বিপদ দিয়েছেন, আল্লাহ আমাকে উদ্ধার করবেন, আল্লাহ আমাকে কালকে অবশ্যই পথ দেখাবেন। ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি চললাম আল্লাহর রাস্তায়, অবশ্যই আল্লাহ আমাকে পথ দেখাবেন। আপনি বেশি বেশি সুধারণা রাখবেন। আপনার সমস্যা হয়েছে, আল্লাহ আমাকে বেছে নিয়েছেন, সমস্যা দিয়েছে, ধৈর্য ধারণ করবেন, প্রচুর পরিমাণে আল্লাহর প্রতি সুধারণা করবেন। আল্লাহ সবই করতে পারেন। আপনার সন্তান মারা গেছে, সুধারণা করেন। আপনার স্ত্রী মারা গেছে, আল্লাহ এটা আমার পরীক্ষা, আমাকে ধৈর্য ধারণ করতে হবে। সব কিছু আপনি আল্লাহর প্রতি সুধারণা রাখবেন শেষ বয়স পর্যন্ত। নাম্বার 3, কালাম ভাই স্যার একটা এখানে আসুন, বসুন। নাম্বার 3, সবাই ভালো নিয়াত করবেন, পজিটিভ নিয়াত করবেন। ভালো নিয়াত কি? মনে করেন আজকে এখানে বসে আছেন, আপনি নিয়াত করবেন যে আমি মনে করেন আব্দুল সালাম ভাইকে প্রদান করে একটা এলাকায় আমি একটা প্রতিষ্ঠান করব, সহিহ আকীদার। করা যায় না এই নিয়াত? আপনি ভালো নিয়াত করেন, যদি করতে না পারেন আপনার এই সমপরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিবেন। মনে করেন আমি আজকে আমার মাদ্রাসার কথা বললাম যে আমার 2 তলার কাজ চলছে, আপনি 10 বস্তা সিমেন্টের নিয়াত করেন ইখলাস অনুযায়ী। ইনকেস যদি দিতে না পারেন তাহলে এই 10 বস্তারই নাকি আল্লাহ লেখা হয়ে যাবে সাথে সাথে যখন নিয়াত করেছেন। সুবহানাল্লাহ। অতএব পজিটিভ নিয়াত করবেন। 4 নম্বর বিষয় হচ্ছে অন্যের হক ঠিক মতো বুঝাই দেবেন, কখনো বান্দার হক নষ্ট করবেন না। অন্যের হক আছে এটা ঠিক মতো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। সন্তান থেকে শুরু করে, পরিবার থেকে শুরু করে, প্রতিবেশী থেকে শুরু করে প্রত্যেকের যার যা হক আছে ঠিক মতো বুঝিয়ে দিবেন। বড় সন্তান লেখাপড়া বেশি, তাকে ভালো জমি দেবেন, ছোট সন্তানকে খারাপ জমি দেবেন, এরকমটা যেন আপনার মধ্যে না থাকে। মৃত্যুর আগে কখনো এইসব কাজ করতে যাবেন না, মরে যাবেন তার বন্টন ঠিক মতো হয়ে যাবে। 5 নম্বর বিষয় হচ্ছে বেশি ইবাদত করবেন ও স্থায়ী নেকির কাজ করবেন। বেশি ইবাদত কি? সবাই এখানে তাহাজ্জুদ পড়েন? সবাই পড়েন না। তাহাজ্জুদ সমপরিমাণ নেকির একটা কথা বলে দিই। এশার সালাত তো সবাই আদায় করেছেন, করেন নাই? বাড়িতে যেয়ে তো ঘুমাতে ঘুমাতে 10টা বেজে যায়, বাজে কি না? আপনার একটা কাজ করবেন, এশার সালাত পড়ে 2 রাকাত সুন্নাত পড়ে ইয়েটা পড়বেন না, বেতেরটা পড়বেন না। বাসায় ব্রাশ ট্রাশ খাওয়া দাওয়ার পরে যখন শুইতে যাবেন তখন মাত্র 2-4 রাকাত সালাত আদায় করবেন। পারবেন ইনশাল্লাহ? এবং 1 রাকাত বেতের পরে ঘুমায় যাবেন। আপনার তাহাজ্জুদ পরে আল্লাহ যে নেকি দিত, এই সালাত আদায় করেছেন এজন্য সমপরিমাণ নেকি আপনাকে দেবেন। সুবহানাল্লাহ। পারা যাবে ইনশাল্লাহ?
বেশি বেশি করেন। আজকে যাচ্ছেন শহরে কিংবা মনে করেন কাজে দিয়ে যাচ্ছেন, আপনি মোবাইলে হুদায় একটা গান জুড়ে দিয়ে না বসে থেকে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন, বলতে বলতে যান। মোবাইলে একটা কোরআনের আয়াত জুড়ে দেন, কোরআনের সূরা দিয়ে দেন, নেকি বেশি করেন। প্রত্যেক সোমবার বৃহস্পতিবার সিয়াম আদায় করেন, প্রতি মাসে 3টা সিয়াম আদায় করেন, সারা বছর সিয়াম আদায় করার সময় নেকি পাবেন। এই যে বেশি বেশি ইবাদতগুলো করার চেষ্টা করবেন। পরিচিত অপরিচিত ব্যক্তিদেরকে সালাম দেন, বেশি বেশি দান ধ্যান করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্থায়ী কিছু নেকি করার চেষ্টা করবেন। স্থায়ী নেকি বলতে কি, যেটা আপনার চলমান থাকবে। চলমান কি থাকে, মনে করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত, তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসাতিন, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় তার 3টা জিনিস থেকে যায়, স্থায়ী হয়। 1 সাদকাতু জারিয়া আও ইলমু ইনতাফা বিহি আও ওয়ালাদু সালিহান ইয়াদউ লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার একটা হচ্ছে সাদকাতুল জারিয়া, মসজিদ মাদ্রাসা ভালো আকীদার এই প্রতিষ্ঠানগুলোতে দান করবেন। 2 নম্বর বিষয় হচ্ছে কি, একদম এক নম্বর কি বললাম, সাদকাতুল জারিয়া, বেশি বেশি মসজিদ মাদ্রাসা বা ইসলামিক কোনো বিষয়ে দান করার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? যেমন মনে করেন আমাদের কাকনহাটে একটা লাইব্রেরি আছে, এই লাইব্রেরিতে 1 সেট বুখারী শরীফ কিনে দিতে পারবেন তো ইনশাল্লাহ? আপনি মরে যাবেন, যতদিন মানুষ পড়বে ততদিন আপনার নেকি হবে না? এটা হবে কি হবে না? অবশ্যই নেকি হবে। 2 নম্বর বিষয় কি বললাম, আপনার উপকারী ইলম, জ্ঞান, যে শিক্ষাটা আপনি নিয়েছেন। মনে করেন আজকে তালিমি বৈঠকে অনেক কিছু শিক্ষা অর্জন করেছেন, করেন নাই? এই শিক্ষাটা আপনার পরিবারের যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে, তাদের কাছে শেয়ার করেন। তারা এই শেয়ারকৃত বাক্যের অনুযায়ী যদি চলে, ওরা যা নেকি কামাই করবে, আপনি যে বলছেন তার সমপরিমাণ নেকি আপনার হবে। কথা বোঝেন নাই? আপনার ছেলে সালাত আদায় করেন, আজকে যে বলেন আজকের পর থেকে তোমাকে সালাত আদায় করতে হবে, আপনি মরে যাবেন, আপনার ছেলে যতদিন সালাত আদায় করবে আপনি ততদিন তার সমপরিমাণ নেকি পাবেন। পারবেন না ইনশাল্লাহ? এই যে আজকের দাওয়াতটা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিলেন, যে আজকে এই আলোচনাটা শুনলাম ভালো লাগছে, ওই মানুষগুলো যতটা পরিবর্তন হবে সবার নেকি সমপরিমাণ নেকি আল্লাহ আপনাকে দিবেন। এই যে জ্ঞানগুলো ছড়িয়ে দেওয়া, বিস্তার দেওয়া, এই জন্য আজকে আমরা এখানে আসা। বিশ্বাস করেন ভাই, আলেমের তো গতিবিধি কি, মানে আমাদের আলেমদের এখন এমন অবস্থা হয়েছে যে আজকে আমাকে এখানে আনছেন তো আমার টার্গেট যে পরবর্তী যেন আবার আমাকে আনে, মানে লোভ, মানে আমার পরকালের মুক্তির পাওয়ার কোনো আশা নাই। এই জন্য আমাদের সংগঠন আইলাদিস আন্দোলন বাংলাদেশ আইলাদিস যুব সংঘের একটা দ্ব্যর্থহীন কণ্ঠে একটা কথা বলে দেয়, তোমরা মঞ্চের বক্তা না, তালিমি বৈঠকের বক্তা হও। কতজন ব্যক্তি আছে ডাজন্ট ম্যাটার, তোমরা তালিমি বৈঠকে মসজিদে 3 জন ব্যক্তি হলে তাদেরকে দিয়ে কথা বলো। একজন ব্যক্তি যদি তোমার কথা শুনে পরিবর্তন হয়, সেটাই তোমার লাইফের জন্য অনেক বেশি উপকার দিবে, সেটাই তোমার অনেক নেকি পাথে অর্জন করার নেকি পাবে। কথা বুঝেন নাই? বাট আমাদের বড় বড় আলেমদেরকে যান, একবার তারা নাম্বার দিতে ব্যস্ত, এখন পিএ ও রাখে, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সিরিয়ালি পাওয়া যায় না, মসজিদে রাখেন, সময় নাই, কাজ নাই। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তাকুমুস সাআ, পৃথিবী ততদিন পর্যন্ত কি আইলাতুল মুদাল্লিন, যতদিন পর্যন্ত ভ্রান্ত আলেম তৈরি না হয়। আলেম মানে বুঝেন জ্ঞানী, এখানে তাহিরিকে বুঝাই নাই, এখানে জ্ঞানীদেরকে বোঝানো। জ্ঞানীরা আপনাকে পথভ্রষ্ট করবে, ইয়েস, জ্ঞানীরাই আপনাকে পথভ্রষ্ট করবে। যাদেরকে বলছেন যে এরাই হচ্ছে বড় আলেম, এই বড় আলেমই আপনাকে পথভ্রষ্ট করতে হবে, এটা আমি না, নবী বলেছেন। অতএব এদের থেকে বেঁচে থাকবেন। 30,000 টাকা দিতে হবে, মানে টাকাই দিতে হবে কেন, আমি দিনের কাজ করব। 3 নম্বর বিষয়, সৎ সন্তান একটা রেখে যান। যারা আছেন, এই যে বলছিলাম বস্তুবাদী শিক্ষার জন্য ছোট্ট থেকে সোনামণিটাকে ব্যাগ ভর্তি বই দিয়ে শুধুমাত্র বিসিএস ক্যাডার, গভর্নমেন্ট জব, সরকারি চাকরি, এই কাজে ব্যস্ত। আপনার ছেলে ইন্টারমিডিয়েট পাস করেছে, এ বেটা কয়টা হাদিস মুখস্থ করেছে, চাকরির জন্য কত বই পড়েছে আপনি দেখছেন? কেন ও বুঝে না? কুত্তার বাচ্চাকে আল্লাহ খাবার দিতে পারে, মানুষের বাচ্চাকে আল্লাহ খাবার দিতে পারে না। ও এটা টেনশন এত করলো কেন? কেন ইবাদতে সময় দেয় না? কেন এ বুঝে না পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ আমার সব কিছু লিখে রাখছেন, চাকরি হলে হবে, না হলে না হবে, আমি আল্লাহর কাজ করে যাই। এই থিওরিটা, এই বুঝটা আপনি কেন দেন না? আজীব ব্যাপার। এরপরও আপনারা অনেকেই হারামখোর, হারাম ভক্ষণ করছেন। আল্লাহর কসম করে বলছি, হারাম উপার্জন করে যতটুকু অর্জন করছেন, হালাল করে আল্লাহ তাই যদি লিখে রাখে তাই করবেন, শুধু 2 দিন আগে আর পিছে। যদি লিখাই রাখে আপনার প্রতি, আপনি তো এটা বলতে পারবেন না যে তকদির পরিবর্তন আল্লাহ করে দিবেন আমার, এটা বলতে পারবেন আপনি? কলমের কালি তো শুকাই গেছে, দোয়ার মাধ্যমে যেটা হয় সেটাও আল্লাহ লিখে রাখছে।
অতএব সৎ সন্তান রাখেন, সন্তানকে কড়া নির্দেশ দেন, প্রতিদিন এক পারা কোরআন পড়বা, হাদিস অনুশীলন করো, 5 ওয়াক্ত সালাত আদায় করো। আরে বেটা, তোমার খাদ্যের দায়িত্ব তো কেউ নেবে না, আল্লাহ ব্যবস্থা করে রাখছেন কিভাবে তোমার খাদ্যের দায়িত্ব হয়, নিয়েছেন। অতএব এটা তুমি টেনশন করো না। আল্লাহ সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে এক শ্রেণীর বাবা মার জন্য বাসর ঘর সাজাচ্ছেন আল্লাহ, মানে উন্নত করছেন। তখন বাবা মা বলছে, ইয়া রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য এত উন্নত করছেন কেন? এই যে আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীটা আমাদের জন্য কত সুন্দর করে সাজাইছেন, দেখেন না, একটা জায়গায় যান, আমেরিকাতে যান বা দুবাইয়ে যান, কত আলিশান বিল্ডিং, দেখলে চোখ জোড়ায় যায়, যায় না? আল্লাহ কি ওটা নিজ হাতে এখানে একটা ওখানে একটা এইভাবে বসাইছে? মানুষকে জ্ঞান দিয়েছে, তার ভিত্তিতে এটা হয়েছে। কিয়ামতের মাঠে আল্লাহ নিজ হাতে কিছু বাবা মার জন্য এগুলো সাজাবেন, নিজ হাতে। আপনি চিন্তা করতে পারেন তাহলে সেটা কত উন্নত হতে পারে। তখন পিতামাতা বলছে, হে রব্বুল আলামিন, আপনি আমাদের জন্য এত কিছু করছেন কেন? তখন আল্লাহ বলবেন, কেন জানো? তুমি একটা ছেলে রেখে আসছো, তুমি সন্তান রেখে আসছো, তুমি ছেলে মেয়ে রেখে আসছো, যারা তোমার মৃত্যুর পরে তোমার মাগফিরাতের দোয়া করছে, তোমার মুক্তির দোয়া করছে, কাঁদছে। আমি আল্লাহ তোমার সন্তানের দোয়া কবুল করে নিয়েছি, যার ফলশ্রুতিতে তোমাদের বাসস্থান এরকম করে দিচ্ছি। সুবহানাল্লাহ। এই মানের সন্তান গর্ব করতে পারেন যে আমার এই মানের সন্তান আছে? পারেন? এটা লাজবাব। চেষ্টা করতে পারবো তো ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? এমন একটা সন্তান রেখে যান ভাই, যে সন্তান মৃত্যুর পরে ভাইয়ে ভাইয়ে মারামারি, জমি ভাগা নিয়ে, সব জিনিসপত্র নিয়ে ভাগাভাগি, আপনার কি হচ্ছে আর টেনশন করে না, কোনো দোয়া নেই। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার শেষ কথা একটা বলি, সেটা হচ্ছে যারা রোগাক্রান্ত ব্যক্তি মৃত্যুসজ্জায় চলে যান, তাদের কাছে আমরা অনেকেই কোরআন তেলাওয়াত করি, মাপ চাই, হ্যান চাই, ত্যান চাই, এগুলো কোনো কাজ নাই ভাই, ভ্যালু নাই, ভ্যালুলেস। আপনি কি এমন কাজ হয়েছে যে তার সাথে কথা বলেন না, আপনার ভাইয়ের সাথে কথা বলেন না? কি সমস্যা? এই আপনার অহংকার এত কেন? সামান্য পেশি শক্তি ব্যবহার করে সমাজের যারা নিজ শ্রেণীর মানুষ আছে তাদের প্রতি পেশি শক্তি ব্যবহার করছেন। এই মেয়ে, আজ রাতেই তো তোমার মৃত্যু হতে পারে, তুমি কেন বলো না এটা আমার ভুল হয়ে গেছে? তোমার ইগোতে বাদে, প্যাস্টিজে বাদে। এ করতে করতে যখন ও মারা যাচ্ছে তখন বলছো, ভাই আমাকে মাফ করে দিয়েন গো, আমার ভুল হয়ে গেছে। আজীব ব্যাপার, তুমি মাফ পেয়ে যাবা? ওর জ্ঞান নাই বেচারার, ভুল সব বকে, ও একটু মাথা ঝুঁকায় যা বলছে মাফ পেয়ে গেছো। এত সোজা না। ভালো থাকা অবস্থায় তোমার কি এত ইগোতে বাদে? ঠুনকো একটা জীবন নিয়ে কত মানুষের সাথে দ্বন্দ্ব, ফাসাদ, কথা বলা বলি নেই। আজকের পর যদি এরকম কারো থাকে, সবাই সালাম মুসাফা করে এটাকে দ্বন্দ্ব মিটিয়ে নেওয়ার চেষ্টা করবেন। পারবেন তো ইনশাল্লাহ? চেষ্টা করবেন এরকম পরিস্থিতি যেন তৈরি না হয়। কোনো মানুষ যদি মৃত্যুসজ্জা হয়, তার সামনে কোরআন বা এই যে হিরিক পড়া, পানি দেওয়া 1 চামচ করে, এগুলো বাদ দেন। তার প্রয়োজন যা সেটা বাদ দিয়ে সব এগুলো ছুড়ে ফেলেন। তার কাছে শুধু একটু তালকিন দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। তাকে এটা শোনায়েন না, বরং বলানোর চেষ্টা করেন। খালি তার সামনে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা বলে দিলে হবে না, বরং একটু চেষ্টা করেন সে যেন বলতে পারে। এখানে শোনানোর কথা বলা হয়নি, যে বলানোর জন্য আপনাকে বলতে হবে। যারা এ বলতে পারে, শিখানোর মতো করে। কি কথা বুঝেন নাই? মৃত ব্যক্তিকে এই তালকিনটা দেওয়ার চেষ্টা করবেন, এই বিষয়টা মাথায় রাখবেন। আর একটা কথা বলি, যেহেতু 45-এর সময় শেষ, সেটা হচ্ছে আমাদের মায়ের যখন কেউ মৃত্যুবরণ করে, তখন দেখবেন পুরুষরা মারা গেলেও মেয়েরাও দেখতে যায়, আপনারাও এটা ফাঁক করে দেখাই দেন, দেখান না? ঠিক না ভাই? এইসব কাজগুলো একটু বর্জন করেন, যেহেতু মৃত্যুকেন্দ্রিক আলোচনা, এই জন্য শর্ট করে বলছি। আবার মহিলাও যদি মারা যায়, পুরুষরাও দেখার হিড়িক পড়ে যায়। কি মানে আবল তাবল একটা বিষয়। আরে ভাই, বেঁচে থাকা অবস্থায় তার জন্য হারাম, তো মরে থাকার অবস্থায় হালাল হয়ে গেছে? একজন মেয়ে একজন পুরুষকে দেখতে পারে না, মরে গেছে এখন দেখতে পাবে? একজন পুরুষ একজন মেয়েকে দেখতে পারে না, মরে গেছে এই জন্য দেখতে পাবে? এটা বাদ দেন। আর একটা বিষয় হচ্ছে, যারা এই কাজে করেন তারা সলাতি ব্যক্তি, তাকে ধোয়াবেন, কবর খুঁড়বেন। তারা যদি ইখলাস নিয়ে কাজ করেন অবশ্যই তারা জান্নাত পাবেন। মায়েতকে ডান কাতে শোয়াবেন, তার জন্য দোয়া করবেন, বেশি বেশি দোয়া করবেন। আর দোয়া মানে যে হাত তোলা, এটা বাদ দেন। দোয়া আপনার মধ্য থেকে, আপনি বাংলাতেই করেন যে আল্লাহ তাকে মাফ করো, এই দোয়াগুলো করার চেষ্টা করবেন। আর অনেক কিছু বলার ছিল, যাই হোক, আমি আপনাদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আমাদের যে আজকের টপিকটা ছিল সেটা হচ্ছে কি বললেন বলেন তো? মৃত্যুকে স্মরণ ও আজকের সমাজ,
মানে আমরা স্মরণটা কীরকম করতে পারি আর সমাজ ব্যবস্থা আমাদেরকে কোন দিকে ভুলায় রাখছে। এই জন্য প্রতিদিন হলে মৃত্যুকে স্মরণ করে একটা মাত্র আমি কাজ করার অনুরোধ করবো, একটা, জাস্ট একটা। সেটা হচ্ছে প্রত্যেক রাত্রে যখন ঘুমাতে যাবেন শুয়ে শুয়ে একটু চিন্তা করেন যে আজকে কতটা পাপ করেছেন, কতটা ভুল করেছেন। এরপরে আল্লাহর কাছে তোবা পড়েন, আস্তাগফিরুল্লাহ বলেন। পারা যাবে ইনশাল্লাহ? আমাদের নবী কতবার আস্তাগফিরুল্লাহ বলতেন? 100 বার। আর আমরা এমনই ভদ্রলোক, একবারও প্রয়োজন হয় না আমাদের। ঠিক বলছি আমি? আমাদের নবীর 100 বার প্রয়োজন হয়, আমাদের একবারও লাগে না। অতএব এই কাজটা করবেন যে প্রত্যেক দিন যখন শুতে যাবেন আপনার জীবনটাকে অ্যানালাইসিস করবেন, আজকে কতগুলো রং কাজ করছেন, ভুল কাজ করেছেন। এরপরে খালেস নিয়ত আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আগে মাফ করেন, কালকে ইনশাল্লাহ আমি এগুলো কাজ করার চেষ্টা করবই না। আল্লাহ খুশি হন এবং আপনাকে মাফ করে দেন। মাফ তো করেন, আপনি ওগুলো করে যত পাপ অ্যাচিভ করেছিলেন, অর্জন করেছিলেন, ওই পাপগুলোকে আগে মুক্ত করেন। আবার কি করেন? যতটা পাপ হয়েছিল ওই পাপ অতটা আবার নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। করতে পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে 5 ওয়াক্ত সালাত, ঈমান ঠিক রাখার, মৃত্যুকে স্মরণ করে চলার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আজকের মতো এখানে সমাপ্ত করছি। এরপরে আলহামদুলিল্লাহ ভালো আলোচক উনি শুনবেন, কেউ এখান থেকে উঠবেন না, এটা দাবি। আমি মেহমান, আমরা মেহমান হিসেবে আপনার কাছে একটা প্রস্তাব দিয়ে গেলাম। ওই যে প্রথম আয়াত বলেছিলাম, আপনি যদি অ্যাভয়েড করে চলে যান, কিয়ামতের মাঠে আল্লাহ কি বলেছিল? লা তাকুমুস সাআত। না, কিয়ামতের মাঠে আল্লাহ কি বলেছিল? লা তাজারুল। আজকে তোমরা চিৎকার চেঁচামেচি করে কোনো লাভ নেই। কেন? তোমরা কোরআনের আলোচনা হতো, ব্যস্ততা প্রদর্শন করে চলে যেতে, অযথা গল্পগুজব করার জন্য। এই জন্য তোমাদের আর সুপারিশকারী নেই। সো একজন ব্যক্তি এখান থেকে উঠবেন না, সুপারিশ যেন নষ্ট না হয়, এটা মাথায় রাখবেন। কি কথা রাখবেন ইনশাল্লাহ? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ ওয়া আস্তাগফিরুল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।